আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শ্যামলী, এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সবাই অপেক্ষা করে থাকে, আর তুমি এবছর তার উইনার। হাউ আর ইউ ফিলিং শ্যামলী? এবার শুধু উইনারের নাম ঘোষণার অপেক্ষা। শ্যামলী, বাবা তোমরা তো ব্যস্ত হও না। তোমাদের ছেলে যেখানে আছে সেখানে অন্য কেউ উইনার হতে পারে কখনো? ছেলের বউ। পাঁচজন নমিনিকে সংবর্ধনা জানানোর পালা শেষ। এইবার আমরা চলে এসেছি অনুষ্ঠানের মূল পর্বে। একটি সর্বভারতীয় সার্ভের ভিত্তিতে রাইজিং এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার 2025 কে বেছে নেওয়া হয়েছে। সেই রেজাল্টটাই এবার ঘোষণা করা হবে। তবে সেটা আমি করছি না, আমি রিকোয়েস্ট করব উন্মেষ বাবুকে এসে উইনারের নামটা ঘোষণা করার জন্য। And there's the surprise. But first, good evening to you all. Good evening, ladies and gentlemen. আমি প্রথমেই এই অ্যাওয়ার্ডে যারা নমিনেটেড তাদের প্রত্যেককে কংগ্রাচুলেট করছি। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, বাঙালিরা যে কোনো দৌড়ে যদি যোগ দেয় তাহলে they'll definitely win. সেটা খেলার মাঠ হোক বা ব্যবসা, বাঙালির জেদটাই আসল। তারা মনে করলে সবকিছু করতে পারে। একটু আগে আমাদের অ্যাঙ্কার বলছিলেন বাঙালি নাকি ব্যবসা করতে পারে না। হ্যাঁ, আমিও শুনেছি এই কথা। আমার মতো হয়তো আপনারা অনেকেই শুনেছেন। আর সেই শোনা থেকেই আমাদের মনে একটা জেদ এসছে। ব্যবসাতেও বাঙালি থাকবে একদম টপে। বাঙালির সেই ব্যবসা করার স্পৃহা বাঙালিকে বারবার জিতিয়ে দেবে। একদম ঠিক বলেছেন। বাঙালি ছাড়া এই সাহস, এই মনের জোর কারোর থাকতেই পারে না। উন্মেষ বাবুর হাতে আমরা উইনারের নাম তুলে দিয়েছি। আমার নিজেরই কিন্তু এবার ভীষণ টেনশন হচ্ছে। আমি জানি মহেশ্বর, এই অ্যাওয়ার্ড অনেকেই পাবে, তার সাক্ষী থাকবো আমি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। শ্যামলী, আমি শুধু তোমার স্টেজে ওঠার অপেক্ষা করছি। শিওর শ্যামলী জিতবে। আমি তো প্রথম থেকেই বলছি দাদা ভাই পাবে। হ্যাঁ, দাভাই পাবে। তুই থাম তো, ওদের দুজনের মধ্যে একজন পাবে, আমি তাতেই খুশি। হ্যালো অপা, বলছি এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, হলেই আমি জানাচ্ছি তোমার। হ্যাঁ বাবা, খুব টেনশন হচ্ছে বাবা। আরে টেনশন আমার কি কম হচ্ছে? এবার আপনাদের কার কি গেস অ্যাবাউট দ্য উইনার একটু জেনে নেওয়া যাক। তাহলে এবারে উইনার কে? And the award goes to অনিকেত মল্লিক। none other than শ্যামলী মল্লিক। আমি জানতাম মালাই পাবে। হ্যালো হ্যালো অপা, শ্যামলী জিতেছে। হ্যাঁ, বাকি কথা বাড়ি গিয়ে বলছি। এটা তোমার পাওয়ার কথা ছিল অনিকেত, আমাকে দিয়ে মোটেও ঠিক করেনি।
একদম বাজে কথা বলবে না, যা হয়েছে একদম ঠিক হয়েছে। আমি তো জানতাম এটাই হবে, আমি তো বলেছিলাম তোমাকে। শ্যামলী, গোটা দেশের লোক তোমার জন্য ভোট করেছে, তুমি নিজেও জানো না তুমি কত লোককে ইন্সপায়ার করো। ইটস ইওর অ্যাওয়ার্ড। এই শ্যামলী, কি হয়েছে? মুখটা এরকম করে রেখেছো কেন? এত বড় একটা অ্যাওয়ার্ড শো, তোমাকে কি এমনি এমনি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? সেটাই তো। হাসো হাসো হাসো। আমি এবার মঞ্চে মিসেস শ্যামলী মল্লিককে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্যামলী মা, আমি তোর বাবা হয়ে বলছি, একদিন সবাই চিনবে তোকে, তোর অনেক অনেক নাম হবে, অনেক মানুষের ভালোবাসা পাবি তুই। বাবার বিশ্বাস আজ সত্যি হচ্ছে। আজ সত্যি এত মানুষের ভালোবাসা পাচ্ছি, সবাই আমার পাশে। কিন্তু বাবা যে নেই, বাবা তো এসবের কিছুই দেখতে পেল না। শ্যামলী, এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সবাই অপেক্ষা করে থাকে, আর তুমি এবছর তার উইনার। হাউ আর ইউ ফিলিং শ্যামলী? কালকে স্পিচটা। আরে শ্যামলী, মনে যা আসছে বলে দে, ভয় পাওয়ার কি আছে? আরে বলো বলো, আমি ভিডিও করছি। শ্যামলী বলো। শ্যামলী মা, ভয় পাস না মা, মনে যা আসছে বলে দে, বলে দে। Thank you for this honor. This venture was my dream project, and to see it recognized by such an esteemed panel of judges is indeed inspiring. This award will always be close to my heart and special to me.